tauhid dia apa dia gimana nak apa itu isu ya nama itu nadi dia sesuatu nama lima kawan দুই নম্বর হলো গিয়া দুই নম্বর বৈশিষ্ট্য হলো গিয়া আলহামদুলিল্লাহ আমরা বেশিরভাগ মানুষই জানি এই ইমানের বাইরে আমরা আছে না এই আলহামদুলিল্লাহ দুই নম্বর বৈশিষ্ট্য হলো গিয়া ওয়ায়ুকিমুনাস সালাত মুত্তাকি হইতে বেগুনা বন্ধু হইলে এরা বেগুনা মানুষ যারা মাসুম যারা রমজানে এই মাসুম বানাইবো এরা ওই দুই নম্বর বৈশিষ্ট্য হইল গিয়া এরা কি করব নামাজের প্রতিষ্ঠা করব নামাজের বিশুদ্ধভাবে নামাজের আদায় করব নামাজের কায়েম করব অর্থাৎ নামাজের যারা পরিবার কথা কোরআন আর হাদিসের মধ্যে আইছে রুকু সাজদা তাসবিহ তিলাওয়াত ওয়াদার বাইর ভিতর সুন্দর করিয়া আপনার তকবীরের সহিত বিশুদ্ধভাবে নামাজকে পড়ার নাম হইল গিয়া ওই নিমুনাস সালাতা যে তালিম আমরা দেওয়া হয় জানি যে তালিম আমরা হাত দেওয়া হয় যে তালিম আমরা তবলিগি গোসার মধ্যে দেওয়া হয় যে আমরা নামাজ দেখিলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়াইতো ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে জামাত পাবন্দি করিয়া ওয়াক্তর পাবন্দি করিয়া রুকু আপনার সিজদা সঠিকভাবে আদায় করিয়া নামাজের ফরাইজ ওয়াজিবাত সমস্ত কিছুকে লক্ষ্য করিয়া ও নামাজ পড়িব যে মানুষে ও তারে পড়ব ও এর লাগে দুই নম্বর বৈশিষ্ট্য আলা মানুষ এই দিকে মুত্তাকি ওয়ায়ুকিমুনাস সালাতা আলহামদুলিল্লাহ আমরা ইবাদতের মানুষ আমরা নামাজ বিশুদ্ধভাবে পড়ার ট্রেনিং আমরা পাই না নেই আমরা চেষ্টা করি না আলহামদুলিল্লাহ আমরা মধ্যে এই বৈশিষ্ট্য এই কি বলবো ব্যাপকভাবে আলহামদুলিল্লাহ আমরা আছি তিন নম্বর ফরমাইতে আল্লাহ যে মুত্তাকি বলতে হইলে এই রমজান মুত্তাকি আমরা যে মনতাম আমরা মধ্যে এই গুণগত দেখা লাগবো যে দুই গুণ হইলাম আর তিন নম্বর গুণ আল্লাহ বলেছে আল্লাহ পাক ফরমাইরা আমি আল্লাহ তাদের যে সম্পদ দিয়েছি তা থেকে তারা খরচ করে তা থেকে তারা আল্লাহ দিরা আমি আল্লাহ যে সম্পদ সন্তানকে দান করছি সেই সম্পদ করে কি করব এইগুলো মানুষ খরচ করব এইগুলো মানুষ কি করব খরচ করব ওই এর মানে কি এক নম্বর ফরমাইতো যাকাত আদায় মালর কি করব মুত্তাকি মানুষ হয়ে যে কি করব আল্লাহর উপরে ঈমান আনবো আখিরাত ও দিনের উপরে ইয়াকিন আনবো আর নামাজে বিশুদ্ধভাবে পড়িব আর এটার মালর যাকাত আদায় করব আমার দৃষ্টিকোণ থেকে বলবো আমরা কইলা তো দুই পয়েন্ট আমরা আলহামদুলিল্লাহ অনেক কাজ করে লিখব কিন্তু তিন নম্বর কি আইলে আমরা অনেক ফেল মারি দিব এটা কেন কথা ইনো আমরা ফেল মারি দিব ও ফরমাইতরা যে মা আমরা কিটা করতাম মালর যাকাত আদায় করতাম যেমন আমরা নামাজ পড়ি রোজাও রাখিয়া আলহামদুলিল্লাহ হজও পড়ি লইছি উমরাও মনে আছে জোড়া সমস্ত হইলে উমরা দিকে আমি ইলা আছে না ইলা অনেক নিয়ত আছে কিন্তু মানুষে এই যাকাত কোন মানুষে আদায় করতে এই কথা মানুষ অনেক মানুষ অনুধাবন হয় না আমার আসলে আমরা এই মাসলাও বুঝি না মাসলা বোঝা তো যাই না আর আমরা চেষ্টাও করি না ফরমাইতরা যে যাকাত আমরা কার উপরে পড় যাকাত আমরা কে আদায় করতাম কার উপরে পড় ও ফরমাইতরা শরীয়তের মধ্যে যে ও মানুষের যাকাত পড় যে মানুষ আপনার যে মানুষ 7.5 তোলা সোনার মালিক বরাবরই বুঝবা মাসলা 7.5 তোলা সোনা যে বেটা মুসলিম মহিলা 7.5 তোলা সোনার মালিক তার উপরে যাকাত পড় এখন 7.5 তোলা থেকে কম হয় যাকাত লাগতো না পুরা কেটে দিবা এখন ফরমাইতরা আপনার 7.5 তোলা সোনা নাই কিন্তু 1 তোলা 2 তোলা সোনা আছে এক আপনার 1 তোলা 2 তোলা রূপা আছে ব্যাংক টাকা আছে 2000 5 তোলা 10000 তাহলে ফরমাইতরা আপনার সোনার হিসাব নাই এখন যদি 52 তোলা রূপার হিসাব 52 তোলা রূপার হিসাবে আপনার টাকা দিতে লাগবে এখন 52 তোলা রূপার বাজার মূল্য ধরিয়া এখন আমার সব হিসাবটা লাগবে সামান্য সোনা আছে সামান্য আপনার রূপা আছে সামান্য টাকা আছে এই টাকা মিলাইয়া আমার কত টাকা হয় আর 52 তোলার দাম তো কমার আমার টাকা লাগবে ও দেখো তার যদি 52 তোলার হিসাব করা হয় এক দিন আগের হিসাব যদি আমরা সিদ্ধর হিসাব হয়ে গিয়া 52 তোলার দাম হয়ে গিয়া 49,200 টাকা 49,200 টাকা এখন যদি কোনো মানুষের কাছে এই 49,000 টাকা 49,000 টাকার মতো টাকা থাকি যায় সোনা রূপা টাকা মিলাইয়া নিজের জিন্দগির ব্যয়বহুল বাদ দিয়া এই পরিমাণ টাকা থাকি যায় আর এক বছর অতিক্রম হয়ে যায় তাহলে তার উপরে যাকাত পড় তার উপরে কি পড় এই মানুষের উপরে যাকাত পড়তে কি অর্থাৎ 5 মালক 2.5% 5 বছর যাকাত দিলেই কা
কথা গেছে এখন পরিচয় এই 49,000 টাকার মালিক আমরা সমাজে কম না বেশ জানি বিশেষ করে আমার মা বোন যারা আছে এরা যারা সোনা রূপা টাকা মিলাইয়া ব্যবহার করতাম এরা লাগে টাকার পর আমার বাপ ভাই বোন যারা আমরা আছি আমার সোনা নাই কিন্তু টাকা আছে বিভিন্ন লাইনে টাকা আছে আমি হলো এইবার লাগি টাকা তৈরি করব আমি লাইফ ইন্স্যুরেন্স করছি এলআইসি করছি আমি ফিক্সড টাকা লাগিয়েছি আমি জমি দিতে পারি টাকা কমাইয়া ওই টাকা যদি আপনার 1% অতিক্রম হয়ে যায় আর 49,000 টাকা হয়ে যায় তাহলে আপনার উপরে টাকা লাগিয়ে বুঝা গেছে না বলা আপনার ব্যবসা ভালো করে টাকা পর আপনার যে ব্যবসা লাগে যে টাকা আপনি ইনভেস্ট করছেন আপনার দোকানের মধ্যে যে মাল আপনি তুলছেন এই দাঁড়িয়ার মধ্যে যে মাল আছে এই মালের হিসাব করা যদি দেখবা যদি সঠিক হয় কিন্তু তোর বাজার মূল্য 49,000 টাকা উপরে হয়ে যায় তাহলে আপনি বছরে একবার হিসাব করি 1,000 মাসের হিসাবে 355 দিনের হিসাবে আপনি টাকা ভরা লাগবো বছর আপনার 2.5% টাকা দিতে লাগবে এবার ওইটাই আমরা সমাজে কত মানুষের টাকা পড় অধিকাংশ মানুষের টাকা পড়তা নেই ঠিক ওভাবে হতো নাই তো কিন্তু মালিকের হাসানা মিশা হতো চাই অধিকাংশ মানুষের উপরে ক্রাইটেরিয়া গেলে অধিকাংশ মানুষের টাকা পড়তা নেই আপনার জমির বাড়ি আছে জমির বাড়ি টাকা পড়তো না আপনি ট্রাক্টর লাগি জমি লইছে সেটা জমি লইছে ইনো টাকা লাগতো না আপনি ব্যবসা আপনি জমি ব্যবসা করেন আপনি জমি লইন দেখতাম দিকে ধর এই জমির টাকা লাগিয়ে দিব আপনার গাড়ি আছে গাড়ির টাকা লাগতো না না ইনকাম পত্রা প্রাইভেট চালালে আপনি দেখে গাড়ি লাগতো না কিন্তু আপনি গাড়ি সার্ভার করেন ওই আবার গাড়ি সার্ভার যদি লাগিয়ে দেয় তাহলে এই গাড়ির জন্য টাকা ইনভেস্ট হইছে এই টাকা আপনার টাকা তো হিসাব করতে আইব আপনি মানুষের ঋণ দিতে আপনার এত নাই আপনি মানুষের ঋণ দিতে টাকা 2 লাখ টাকা 3 বছর বাদ যদি বেড়ে যায় না গভর্নমেন্ট প্রত্যেক বছর বছরে আপনি কিন্তু দিয়ে দেয় আর যদি দেই না তাহলে যেদিন বেড়ে করে দিব আপনার ঋণ ওই দিন আপনি সম্পূর্ণ পূর্ব দিন হিসাব করিয়া বছর হিসাব করিয়া সব আপনি আদায় করা লাগবে বোঝা গেছে আমার আগে আমরা বলতাম ওয়ামা বলতাম আমরা প্রতি বলতাম না কখন জানি জি প্রতি বলতাম এখন এই বৈশিষ্ট্য না হইলে এই যে আমরা টাকা দিয়ে যদি আমরা আদায় করতে পারি না তাহলে এই বৈশিষ্ট্য তো আমরা প্রতি বলতাম পারবনি জি হাজারো রমজান আমরা রোজা রাখি আর প্রত্যেক বছর রোজা রাখি আর টাকা করি আর সাত আয় 27 আয় তাহলে আমরা প্রতি বলতাম পারবনি যতক্ষণ না করতে তারা আল্লাহকে সামর্থ্যবান বানাইছে যারা যারা টাকা খরচ হয়ে গেছে এরা টাকা আদায় করতাম না আমার আমরা এই ভালো শেষ পদক করি না আল্লাহ মাসাদা হই এই জাকাতুন আমরা আদায় করবার লাগিয়া আমরা প্রত্যেক বিভাগ লাগিয়া সিস্টেম তৈরি করে বৈতুল মাল দিতে জানি ঠিক এই বৈতুল মালের মধ্যে আমরা এই জাকাতুন কিতাব করতাম আদায় করতাম একটা সিস্টেম তৈরি করে আমরা বুজুর্গদের কবর করি আমরা বুজুর্গদের নাম লইয়া আমরা শুকর পানি বাড়াই আমরা বুজুর্গদের কথা কইয়া গৌরব করি কিন্তু আমরা বুজুর্গদের যে আদর্শ যে কর্ম আমরা তৈরি করি সেই কর্মরে আমরা জিন্দগির মধ্যে আমরা জীবনের মধ্যে বাস্তবায়ন করা করি না আজকে আঞ্চলিক কর্মের মধ্যে বৈঠক বই দেওয়া হয়েছে আমি শেখ সাহেব আমি মজাদ আমি মুনির আমি আলিম সাহেব আমি মাস্টার সাহেব এটা হয়তো পারি না আমার আঞ্চলিক কর্মের কাছে বই আছে নাই আমরা বই দিই এই মাসে আপনার কর্মীদের কাছে বই দেওয়া হয় তাই রমজান বাদে প্রাণ পুরাণ এই শেষে বই তুলে দিচ্ছা বই খালি দিতে আমার বড় আক্ষেপ লাগে আমরা সিধা করি খবর করি এরারে আমরা কিতাব করি চকুর মনি মনে করি কিন্তু এরা আদর্শে আমরা আপনাই না যদি এরা আদর্শে আমরা আপনাইতে পারি না তাহলে এরা আমাকে মহব্বত ইজার করলে খানকা তাইয়া জমা হইলে আর এরা জয়গান গাইলে আমরা মাহফিলত পাইতাম না আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসরা আবু তালিব আপনারা জি নবী আপনাদের মারা গেল দাদা আব্দুল মুত্তালিব মারা গেল নবীর একমাত্র পরবর্তী জিম্মাদার কার আসলো দাদা আব্দুল মুত্তালিব যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিলা সমস্ত আরবের মানুষ নবীর বিরুদ্ধে হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সমাজ তারা বয়কট করে দিলা 40 দিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নাই কোনো রেশন পত্র নবীর দেওয়া নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 40 দিন খাটাইলা আর নাসর করতে হইয়া আপনার সাগর পড়ে মতো পায়খানা কিন্তু ওই সময় নবীর চাচা আব্দুল মুত্তালিব আবু তালিব
অবসারিছেন না ভাতিজার মহব্বতে ভাতিজার অবসারিছেন না ভাতিজার প্রতি এত মায়া সমস্ত আরবের মানুষ নবী আলাইহিস সালাম বিরুদ্ধে চরণ করতেন নবীর দুশমন মনে করতেন কিন্তু আবু তালিবের কারণে আরবের মানুষের নবীর বুদ্ধি একটা সাহস পাইছেন না সেই আবু তালিব নবীর লোকের এত মহব্বতের বাদে আবু তালিবের ঠিকানা হাওয়া জানেননি হ্যালো জাহান্নামের সবচেয়ে নিচে জায়গা সবচেয়ে আপনার কঠিন আদাওয়ার মধ্যে আছে বুঝা গেছে নি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব রহমতের বাদে আল্লাহর কাছে মাফ চাইছিলা আল্লাহ বলেন না আপনার এই দোয়া আমি কবুল করতাম না হ্যাঁ আপনার উসিলায় তার আখিরাত তার কবরের আযাবে আমি হালকা করব ও আল্লাহ বলেন জানাই দিয়েছেন আমি জাহান্নামের ফলাও বিন্দান দিব আর এই ফলাওর কারণে এই ফলাবিনা এত উত্তপ্ত হইব এই উত্তপ্ত হওয়ার কারণে তার সমস্ত শরীর উতরাইয়া মাথার মগজ উতরাইয়া থাকবো আর কিয়ামত পর্যন্ত তার রোষ আসতে থাকবো নাউযুবিল্লাহ কোকানা নাউযুবিল্লাহ পুরা গানের কথা আপনার আমার মাথা ভাই যদি চিন্তা করা যায় বলে যারা আপনার বাতর হান্ডির মধ্যে দুলা উতরানি কপাইটা আবু তালিবের ও শাস্তিও তার জাহান্নামের ফলম বিন্দা দিয়েছে আর তার মাথার মধ্যে চিন্তা করেন এই ধর্মের কারণে কিয়ামত পর্যন্ত মাথার মধ্যে একটা মগজ খালি উতরাইয়া আছে নাউযুবিল্লাহ আমার দোস্ত বুজুর্গ এর কারণ কিনা নবীজির লোকের মহব্বত তো কমই আসতনি জি হ্যাঁ কমই কোন জায়গায় আসলো কমই আসলো ওই জায়গার মধ্যে যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যে মত আর পথ যে আদর্শ লইয়া আইসা সেই আদর্শরে আবু তালিব আপনাইতে পারছেন ও বুঝালেন জি মাতকরা মহব্বত মাতকরা ও বুঝালেন জি আমার দোস্ত আমরা আমরা বুজুর্গ আমরা শেখাই আল্লাহ আমরা আমির শরীরের দাওয়াত প্রকাশ করি আমরা খবর করি হযরত আদম তকলিফ পত্রা আমরা বাড়ি কইয়া কই হযরত শাহ হোসেন আক্তার মধ্যে আমরা অতিবাহিত পত্রা আমরা আমির শরীর দাওয়াত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটা বাদি গেছে আমার সময় শেষ হয়ে সবাই বক্তব্য বিষয়ে হযরতে ফরমাইতা জনে আব্দুল জলিলের বিষয় জুতা দি মারো তাহলে তুমি তোমাদের বাচ্চাই তো বলে এটা করো নেশার মুতাবিক পড়া হযরত আলী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সমস্ত জীবন চিন্তা করে আদর্শ সবাই প্রকট করার লাগিয়া আঞ্চলিক স্তরে জেলা স্তরে আপনার কেন্দ্রীয় স্তরে যত সভা সম্মেলন হইছে প্রত্যেক জায়গায় হযরত ইয়াসনা করতে নানি জি করতে নানি আমার দোস্ত আমরা হাসপাতালে হাসপাতালে যাই আমরা হতে বুখারী যাই আমরা বিভিন্ন সময় আমরা জড়ো কিন্তু আমরা অন্তত একবার জিকির করি না বলে আমার সবাই বক্তব্য আদর্শ সবাই বক্তব্য হইতে হইলে আমি সাধারণ আব্দুল আজিজের একটা করণী আছে আমার বাড়ির সবাই বক্তব্য এখানে আদর্শ সবাই বক্তব্য হইছে আমার বাড়ির সবাই বক্তব্য জানো নেশাব টাইম হইছে এখানে নেশাব টাইম হইতে হইলে আমার কি আমি হাতটা করবি আমি হাতটা মরিদর কি কর্তব্য আছে কি দায়িত্ব আছে এই কথা আমরা জিকির করতাম নি আমরা বাইতুল মালের বই আয় বাইতুল মালের বই ঘুরিয়ে আর আমার উপরে জাকাত কোন আমি কই দেব পারি না বাইতুল মালের বই মধ্যে জাকাত দিতাম নি এই কথা আমরা ঠিকই করছি আমার দোস্ত আই বিদায়িনের সংখ্যা কমে আইছে 11,500 কমে আইছে আমরা মুরিদ হত্যা কম রাখি হযরত আমির শরীফ আমার মুরিদ কম নি হযরত আমির শরীফ রহমাতুল্লাহ তাআলা আলাইহি শেখ আব্দুল্লাহ মুরিদ পূজা তো আই সবচেয়ে বেশি রাখি আমরা এর মধ্যে আমরা নেতায় সময় দিনে আমার আমরা খেয়াল করা লাগবে আমরা মনে করি মনে হয় এই আপনার নতুন কর্ম এমান্তর কর্ম খালি আন্তরিক সম্পাদকের সেক্রেটারি করতা আমরা খালি করি এই করি না ও খালি একজনের ব্যবস্থা হয় একজনের বুঝে কিনা কর্ম কিনে পারবানি যতক্ষণ না পর্যন্ত আমরা এমান্তর কর্মী আমরা আমির শরীফ আউয়াল মুঈদ গুজার আমির শরীফ সালিহুল্লাহ ইসতির গুজার বর্তমান হযরত মুঈদ গুজার আমরা প্রত্যেকে যতক্ষণ না পর্যন্ত এমারত শরীয়ত প্রত্যেকটা কর্ম আমি একটা